How many distinct three-digit number can be made from 1 2 3 4 1 2 2 3 4 5? আচ্ছা টুইনস আসতেছে, দুইটা সেম ডিজিট আসছে, ইউজিং ইচ এট মোস্ট ওয়ান্স। তাহলে কতগুলা থ্রি ডিজিট নাম্বার আমরা তৈরি করতে পারবো? তাহলে আমরা কি করতেছিলাম? পারমুটেশন করতেছিলাম না কম্বিনেশন করতেছিলাম? তো নাম্বার যেহেতু বানাইতে বলছে, তো এখানে নাম্বার মানে বানাইতে হলে তো আমাকে ডিজিট গুলো বসাইতে হবে, আর ডিজিট বসানো মানে এখানে পারমুটেশনে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডিজিট আছে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে, এবং এই ছয়টা ডিজিট থেকে আমরা কি করব, তিনটা ডিজিট নিতে পারবো। তাহলে ছয়টা ডিজিট থেকে যদি তিনটা ডিজিট নিতে চাই, আর কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে আমরা কি লিখতে পারি, 6p3 লিখতে পারি। তাহলে এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এখানে 2 আছে দুইটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একই ধরনের ডিজিট যেহেতু আছে এটাকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে পারি। দেখো ঠিক আছে কিনা? আমরা এখানে টোটাল 6টা ডিজিট আছে, এর মধ্যে 2 আছে হচ্ছে দুইটা। তাহলে আমরা 6p3 নিলাম, যে আমরা এই 6টা ডিজিট থেকে যে কোনো তিনটা ডিজিটকে নিলাম এবং তাদেরকে আবার যে কোনো অর্ডারে আমরা অ্যারেঞ্জ করতে পারবো বলতেছি। আর নিচে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলাম, বিকজ হচ্ছে এখানে 2 যে নাম্বার দুইটা সেটা আছে হচ্ছে দুইটা। দেখো হিসাব ঠিক আছে কিনা? হিসাব কি ঠিক আছে? আবার একটু এক্সপ্লেন করতে পারবেন? না এক্সপ্লেন করবো অবশ্যই, বাট হিসাবটা কারো কাছে ঠিক লাগতেছে কিনা সেটা আমরা জানতে চাচ্ছি, যে এইভাবে করা যাবে কিনা। এভাবে করা যাবে না। স্যার এইভাবে তো করার কথা না, যেহেতু ইচ অ্যাট মোস্ট ওয়ান্স না। হ্যাঁ, এটা এই নিয়মটা তখনই অ্যাপ্লিকেবল যদি আমি সবগুলা ডিজিটকে ইউজ করে নাম্বার তৈরি করতে পারতাম, সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হইতো জিনিসটা। বাট এখানে তো আমরা সবগুলা ডিজিটকে ইউজ করতে পারতেছি না। তো সবগুলা ডিজিটকে ইউজ করতে না পারলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। কম্বিনেশনের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। তাহলে আমি আবারও বলতেছি যে আমরা যখন পারমুটেশনের ম্যাথ করবো, মেইনলি পারমুটেশনেরই ম্যাথ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, রিপিট আছে, 2 হচ্ছে রিপিট। তো রিপিট থাকলে আমরা যেরকম এর আগে যদি আমাকে বলা হয়, সাপোজ ধরো ব্যানানা, ব্যানানাতে টোটাল আমাদের এখানে লেটার আছে কয়টা? টোটাল লেটার আছে হচ্ছে 6টা। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে এই ব্যানানা, এই যে 6টা লেটার, এদেরকে আমরা কতগুলা ডিস্টিংক্ট প্যাটার্ন তৈরি করতে পারবো এদেরকে দিয়ে, তখন আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে প্রথমে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে কয়টা? 3টা। 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো, এন আছে কয়টা? 2টা। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো। বিষয়টা হচ্ছে এখানে আমরা কিন্তু সবগুলা লেটারকে ইউজ করতে পারতেছি। আমার কোনো এখানে রেস্ট্রিকশন ছিল না যে তুমি 3 লেটারের ওয়ার্ড তৈরি করো বা 4 লেটারের ওয়ার্ড তৈরি করো, তখন কিন্তু আমি এই কাজটা আর করতে পারবো না তখন। কারণ আমাকে যখন তারা বলবে যে 3 লেটারের ওয়ার্ড তৈরি করো, সেক্ষেত্রে আমি তো চাইলে BNA আমি একটা ওয়ার্ড চুজ করতে পারি না? অবশ্যই পারি। এখানে কি কোনো রিপিটেশন আছে এদের মধ্যে? এখানে কিন্তু কোনো রিপিটেশন নাই। তো যখন আমি 6p3 লিখে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড করলাম, আমি কিন্তু সবাইকেই ডিভাইড করে ফেললাম, বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে, যারা রিপিট আছে তাদেরকে আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি তৈরি করে আমাকে কাজ করতে হবে এখানে।
একদম ঢালাওভাবে চিন্তা করা যাবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে 2 ছিল 2টা। আচ্ছা, টোটাল এখানে কিন্তু আমাদের ডিজিট আছে হচ্ছে 6টা। এর মধ্যে থেকে আমরা 3 ডিজিট নাম্বার তৈরি করব। তাহলে প্রথমে এই রিপিটটার কতগুলা কেস হওয়া সম্ভব আমরা আগে চিন্তা করব। 1 নাম্বার কেস হচ্ছে আমি এখানে কোনো 2 কে ইউজ করলাম না। তাহলে 1 নাম্বার কেস হচ্ছে আমি এখানে কোনো 2 কে ইউজ করতে চাচ্ছি না। তা আমি কাদেরকে ইউজ করতে চাচ্ছি? 1, 3, 4, 5। তাহলে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে নো 2। তাহলে এই বাকি যে 4টা ডিজিট এখানে দেখা যাচ্ছে তাদেরকে আমরা কতভাবে তাদের থেকে আমি কতগুলা 3 ডিজিটের নাম্বার পাবো? আর 4p3 তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি তাহলে লিখতে পারতেছি 4p3, কারণ এখানে আর কোনো রিপিটেশন নাই, আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারতেছি। আচ্ছা, 2 নাম্বার ক্যাটাগরি চলে আসবে যে আমি একটা 2 কে আমি ইউজ করতে চাচ্ছি। তাহলে একটা 2 কে যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রেও কি কোনো সমস্যা আছে? আর 5p3 হবে না? এক্স্যাক্টলি, যে আমি আমার প্রথম চিন্তা হচ্ছে আমি তাহলে কোন 2টাকে ইউজ করব, সামনের 2টা নাকি পিছনের 2টাকে? আমাকে প্রথমে যে কোনো একটা 2 কে তো আগে নিতে হবে। তো আমরা জানি যে একই রকম জিনিসের মধ্যে কোনো চয়েস হয় না, এটা আমরা আগেই বলে আসছিলাম। আগের দিনগুলোতে আমরা যখন কাজ করতেছিলাম আমরা সেখানে বলে আসছিলাম যে একই রকম জিনিসের মধ্যে কোনো কি হয় না, কোনো চয়েস হয় না। এই 2টার থেকে আমি একটা 2 নেই, বা 5টা 2 থেকে আমি একটা 2 নেই, বা 5টা 2 থেকে আমি 2টা 2 নেই, আলটিমেটলি এখানে আমরা এটার জন্য আমরা কিছু লিখবো না, এটা অটো চয়েস, কারণ সবগুলো দেখতে একই রকম। তাহলে আমি 2টা 2 থেকে যে কোনো একটা 2 কে নিলাম। সাপোজ আমি ধরলাম যে আমি একটা 2 আমি কেটে দিলাম, যে আমি এই প্রথমটাকে নিছি। তো এটার জন্য আমাকে এক্সট্রা কিছু লিখতে হবে না। তাহলে এখানে আমাদের তাহলে এখন নাম্বার কয়টা? 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টা নাম্বার থেকে এখন আমরা কি বানাবো? এই 5টা নাম্বার থেকে আমরা এখন 3টা ডিজিটের নাম্বার বানাবো। তাহলে এখানেও তো কোনো রিপিট নাই, সো আমরা এখানে কি লিখতে পারি? 5p3। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার কেস, কেস 1, কেস 2। তাহলে এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2। আমরা এখন কেস 3 তে যাই। কেস 3 তে আমরা কি করব? আমরা 2টা 2 ইউজ করতে চাচ্ছি। আমরা এবার 2টা 2 যদি ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখন কি লিখবো? আমি একটা বলবো বলো। স্যার, 4p1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, স্যার আমরা যদি 6p3 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল হবে। এক সেকেন্ড। আচ্ছা, আমাদের আমরা যখন নো 2 লেখা যে পার্টটা, যে এখানে কিন্তু আমরা বলতেছি যে আমরা এখানে কোনো 2 ইউজ করব না, সেটার জন্য ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা যখন সেকেন্ড পার্টটা করলাম এখানে আমরা বলতেছিলাম যে আমরা একটা 2 কে ইউজ করবই, এটা কিন্তু আমরা বলেই নিছি যে আমরা একটা 2 ইউজ করব। তাহলে একটা 2 কে কিন্তু আমরা ইউজ করি নাই এখানে, কারণ একটা 2 কে যখন আমি নিয়ে নিচ্ছি অলরেডি, আমার আর কয়টা নেওয়া দরকার ছিল? আমাকে বানাইতে হবে 3 ডিজিটের নাম্বার। আমি বলতেছি যে আমি একটা 2 নিবই, আমি এখানে এটাই বলতেছি যে আমি একটা 2 কে নিবই, 2টা 2 থেকে একটা 2 নিবই। কোন পজিশনে বসছে সেটা পরে আসতেছি, যে আমি একটা 2 কে অবশ্যই নিব। তাহলে একটা 2 কে যদি অবশ্যই নিই তাহলে আমার আর বাকি ডিজিট গুলা থেকে আমার এখানে নাম্বার ছিল কারা? 1, 2, 2, 3, 4, 5। তাহলে এই 2টা 2 থেকে আমি একটা 2 কে নিলাম, আর বাকি যে 4টা ডিজিট রয়ে গেল সেখান থেকে আমি আর কয়টা নিব? আর স্যার 2টা নিব, 2টা। কারণ আমার তো 3 ডিজিট। তাহলে বাকি 4টা থেকে আমি নিব, কিন্তু এটা কিন্তু আমার ভুল হয়েছে। স্যার 5p2 হবে। বাকি 4টা থেকে আমি নিব হচ্ছে আর 2টা। তাহলে আমি লিখবো হচ্ছে এখানে 4c2। খেয়াল করো, এটা খুব একটু বোঝার বিষয় আছে।
তাহলে বাকি চারটা থেকে আমি দুইটা টুকে চুজ করলাম, যে কোনো দুইটা ডিজিটকে চুজ করলাম। তাহলে আমি আবার বলতেছি যে আমি প্রথমে যেটা করলাম, আমি এখান থেকে দুইটা টু থেকে আমি যে কোনো একটা টুকে আমার লিস্টে ঢুকাইলাম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই 1 3 4 5 এই চারটা ডিজিট থেকে যে কোনো দুইটা ডিজিটকে আমি নিব, চুজ করব। তাহলে এটার জন্য আমরা লিখবো কি, প্রথমে লিখবো 4C2, যে চারটা থেকে যে কোনো দুইটা ডিজিট আমি নিলাম। তাহলে চারটা থেকে নিলাম দুইটা, আর তার সাথে কিন্তু 2 আছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমার মাত্র চয়েস করা হয়েছে, তিনটা ডিজিট আমি চয়েস করলাম। এখন এরা কি যে কোনো প্যাটার্নে বসতে পারবে না? এরা যে কোনো প্যাটার্নে বসতে পারবে। তাহলে এটার জন্য এক্সট্রা কি লিখতে হবে? একটা So 3 factorial. 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে হবে 4C2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2 এর আনসার। আর কন্ডিশন নাম্বার 3 তে আমরা বলতেছি যে আমরা দুইটা 2ই নিব। তাহলে প্রথমে আমরা আগেই বলছি যে একই রকম জিনিস থেকে আমি যতগুলাই নেই না কেন তাতে আমার কিছু যায় আসে না, আমি কিছুই লিখবো না, আমি দুইটা 2 নিয়ে নিলাম প্রথমে। এটা কিন্তু স্যার আমি মাত্র আমি 3 ফ্যাক্টরিয়াল বুঝি নাই। আচ্ছা 3 ফ্যাক্টোরিয়ালটা এটাই বিষয় যে আমি যখন কোন একটা কিছু পারমুটেশন নিয়ে চিন্তা করি, যেমন আমি বলতেছিলাম কন্ডিশন নাম্বার 2 তে যে আমি এখানে আমি একটা 2 ইউজ করব এবং তার সাথে আদার আরো দুইটা ডিজিট ইউজ করব, তাই না? তো প্রথমে আমরা কিন্তু চয়েস করলাম যে আমি কোন কোন ডিজিটকে ইউজ করতে চাচ্ছি। তো আমার চয়েসের ফার্স্টে ছিল হচ্ছে আমি একটা 2 ইউজ করব, এটার জন্য আমি কিছু লিখি নাই, ওকে। জি আর বাকি যে দুইটা আদার ডিজিট সেটাকে আমি চুজ করলাম কিভাবে, 4C2 দিয়ে। এটা মাত্র আমি চয়েস করলাম, মানে আমি তিনটা ডিজিটকে প্রথমে চয়েস করলাম। জি এখন স্যার। এই তিনটা ডিজিট তো ইচ্ছা মতো বসতে পারবে, তাই না, যে কোনো প্যাটার্নে। তো ও যেহেতু আচ্ছা, এখানে তাই ডিজিট তিনটা, অ্যারেঞ্জিং এর এজন্য জন্য। একটা এক্স্যাক্টলি, এজন্য একটা এক্সট্রা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। ক্লিয়ার কি আমরা জিনিসটা? জি স্যার বুঝেছি। ওকে। তো এখন আমরা বলতেছি যে আমরা এখন দুইটা 2 ইউজ করব। তো দিলাম দুইটা 2। এখন এই দুইটা 2 সাথে আমার আর কি লাগবে, আরেকটা ডিজিট লাগবে। স্যার তাহলে এটা কি এখন চুজ আমার করবো নাকি আমরা জাস্ট নরমালি বসিয়ে দিচ্ছি এখানে যে আরেকটা প্রথমে চুজ করছি, দেন আমরা প্যাটার্ন মানে রিঅ্যারেঞ্জ করছি। তাহলে প্রথমে স্যার আগে চুজ 4C1 হবে করছি, না? তাহলে আমরা 4C1। তাহলে বাকি যে চারটা ডিজিট এখানে আছে 1 3 4 5, এখান থেকে আমার এখন জাস্ট একটা ডিজিট দরকার। তাহলে আমরা এটার জন্য লিখবো হচ্ছে প্রথমে 4C1। তাহলে আমার তিনটা কমপ্লিট হয়ে গেল। এখন এই তিনটাকে আমরা কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবো দেখি, কে So বলতে পারবে? 3 factorial divided by 2. এক্স্যাক্টলি। মানে 2 factorial হইতো। তাহলে আমরা প্রথমে লিখবো 3 ফ্যাক্টোরিয়াল, বাট যেহেতু এখানে দুইটা সেম নাম্বার আছে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো বুঝছি কিনা? তাহলে এই 4C1 এর সাথে এই কাজটা আমরা করব, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। অথবা দেখলেই বোঝা যায় যে যখন দুইটা সেম নাম্বার থাকে আর একটা আদার্স থাকে, এই তিনটা পজিশনে বসতে পারে, লাস্টে, মাঝখানে আর ফার্স্টে। এটা রেজাল্ট 3 আসবে যদি ক্যালকুলেট করি। আমরা ডিরেক্টলিও ইনটু 3 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার 3, অপশন নাম্বার 2, অপশন 1। দেখো আর কোনো অপশন বাদ গেল কিনা, তাহলে কিন্তু আনসার মিলবে না। তাহলে একবার চিন্তা করলাম আমরা কোনো 2 কে ইউজ করব না, আমরা ডিরেক্টলি 4P3 লিখলাম। আমরা যদি এভাবেও চিন্তা করতে চাই যে আমি প্রথমে এই দুইটা 2 কে বাদ দিয়ে বাকি চারটা ডিজিট থেকে আমি প্রথমে তিনটা ডিজিটকে চুজ করলাম, এন্ড দেন এই তিনটা ডিজিটকে আমি অ্যারেঞ্জ করতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। আমরা এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি খুব ভালো করি যে এটা লেখা যে কথা, 4P3 লেখা একই কথা। কারণ প্রথমে আমরা চুজ করি, তারপরে অ্যারেঞ্জ করি, এটার নামই হচ্ছে পারমুটেশন, তখন আমরা পি ইউজ করি। তো এই দুইটা লেখা কিন্তু একই কথা। সো আমরা প্রথমটার জন্য ইউজ করলাম 4P3, যেখানে আমরা কোনো 2 কে ইউজ করব না। সেকেন্ডলি আমরা ধরলাম যে আমি একটা 2 কে ইউজ করতে চাই এবং বাকি দুইটা আমি আদার ডিজিট থেকে নিব। আর থার্ডলি আমি চিন্তা করলাম যে আমি দুইটা 2 ইউজ করতেছি আর আরেকটা হচ্ছে আদার ইউজ করতেছি। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন তিনটা অপশনে একটু অ্যাড করি, তো আমরা রেজাল্টটা চেক করি একটু। স্যার 72 আসে। ওকে, আনসারটা একটু চেক করো। কি স্যার ম্যাচ করে? ওকে,
তাহলে আমাদের দেখো আমরা ক্লিয়ার কি না সবাই এটা? স্যার এখানে যদি আরেকটা হুম। মনে করেন 3 বসায় দেন তাহলে তো আরো কমপ্লেক্স হয়ে যায় না জিনিসটা। কোনটা কোনটা আরেকটা 3 মানে কোথায়? এ 1 2 2 3 4 5 মানে এই নাম্বারস গুলোর মধ্যে আরেকটা 3 যদি অ্যাড করে দেন হুম। তাহলে মানে ওটা আরেকটু ওকে, কমপ্লেক্স আমরা হয়ে যদি যাচ্ছে। কোয়েশ্চেন পেপারের কথা যদি আমি একটু মনে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা 3ও কোয়েশ্চেন পেপারে থাকে। তবে সেক্ষেত্রে তারা একটু কাহিনী করে। কাহিনীটা হচ্ছে তারা একটু অন্যভাবে এটাকে অমিট করে দেয়। যেমন ধরো আমি যদি দিলাম 2 2 3 5, তো আমাকে বললো যে এখানে 3 ডিজিটের কয়টা নাম্বার তৈরি করা যাবে, এভাবে কথাটা শুরু হয়। বাট সেখানে অবশ্যই আমি কি করব, দুইটা 3 কে ইউজ করব, এটা লেখা থাকে। আচ্ছা বলাই থাকবে যে এক্স্যাক্টলি, কোনটা যখনই নিয়ে এরকম কাজ করব। দুইটা ডাবল ডাবল হয়ে যায় তখন তারা একটাকে মানে অমিট করে দেওয়ার একটা ব্যবস্থা রাখে। তাছাড়া তো ম্যাথটা আচ্ছা অনেক বড় হয়ে যাবে, তাছাড়া ম্যাথটা অনেক বড় মার্কের হয়ে যাবে। এই কাজটা তারা করে, মানে আমরা কোশ্চেন পেপারে যখন যাব তখন আমরা দেখবোই যে এরকম আমাকে হয়তো এরকম ওয়ার্ড দিয়ে যেখানে ডাবল ডাবল থাকবে আমাকে এই কাজটা করতে হবে তখন। যাই হোক, আমরা যেখানে ছিলাম 16 এর দিকে যদি আমরা তাকাই, from 3 sets of twins and 4 unrelated girls, find how many selection of 5 people can be made if exactly 2 set of twins must be included. ওকে 5 জনের একটা টিম তৈরি করতে হবে। আর আচ্ছা, 3 sets of twins বলতে আমরা আসলে কি বুঝতেছি? এর ধরে 6টা পিপল বাট টুইন টুইন করে আছে দুইজন। আচ্ছা, আর 4 জন হচ্ছে আদার গার্লস। এখন আমাকে 5 জনের একটা টিম তৈরি করতে হবে যেখানে 2 sets of twins must be included। কি করব? এটা তো অনেকটা কোশ্চেন পেপারের ম্যাথের মতো হয়ে গেল। না, কোশ্চেন পরে এরকম ঝামেলা থাকবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা পারমুটেশনের ম্যাথ না কম্বিনেশনের ম্যাথ? স্যার এটা কম্বিনেশন হবে। এটা কম্বিনেশনের ম্যাথ, ভেরি গুড। আমরা এখানে সিলেকশন করব জাস্ট, আমরা 5 জনের একটা টিম বানাচ্ছি। কে আগে বসলো, কে প্রথমে বসলো, কে লেফটে বসলো, কে রাইটে বসলো, এটা ম্যাটার করতেছে না, জাস্ট টিমের ভিতরে থাকলেই হইলো। তার মানে এখানে কিন্তু কোনো ফ্যাক্টোরিয়ালের কোনো বিষয় নাই, জাস্ট সি দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে এই 3 সেটস অফ টুইনের মধ্যে আমাদের কি দরকার? আমাদের 2 সেটস অফ টুইনস কে এখানে চুজ করতে হবে। এখানে অবশ্যই থাকবে 2 সেটস অফ টুইন। তাহলে আমরা কি করব? কম্বিনেশনের ম্যাথে যখন ফিক্স নিয়ে আমরা কাজ করি, যেটা থাকবেই, তখন আমরা তাদেরকে কি করব? তাদেরকে আমরা ঢুকাই দিব ইয়েস অটোমেটিক্যালি। স্যার। আচ্ছা, বাট এখন কথা হচ্ছে যে এইখানে তো আছে 3টা সেট, তাহলে এখান থেকে তো আমাকে অ্যাটলিস্ট 2টা সেট চুজ করতে হবে। কত ভাবে চুজ করতে পারবো? 3C2 না? 3C2। তাহলে প্রথমে আমরা 3C2 লিখলাম, দেন তাহলে 3টা সেট থেকে কিন্তু 2টা সেট চুজ করা হয়ে গেছে। স্যার আর বাকি 4 জনের মধ্যে থেকে 2 জন, 3 জন, বাকি 4 জনের মধ্যে থেকে 3 আমরা জন। কয়জন নিব? 3 জন হবে না? না স্যার, একজন। বাকি 4 জনের মধ্যে থেকে আমরা একজনকে নিচ্ছি, 4C1, তাই তো? তাহলে 3 স্যার সেট টুইন, হ্যাঁ বলেন। এখানে তো বলছে যে মানে 2 সেট টুইন্স থাকবে। এখন হুম। আমরা 4 জন কেন 6 জনও তো নিতে পারতাম। কারণ যদি আচ্ছা, মানে টুইন্স যদি না নিই ওখান থেকে জাস্ট একটা পার্সন নিয়ে নিলাম, আরেকজনকে রেখে দিলাম। 2 sets of twin must be included। তাহলে এই টুইনসটা মানে ঢুকতেছে, 5 জন হবে আর কি, 5 জনের মধ্যে একজন। এরা ঢুকতেছে। আর মানে এখান থেকে একজনকে নিতে চাচ্ছ? হ্যাঁ স্যার, মানে এখানে তো বলা নেই। তাহলে তো স্যার 6 জন হয় না? তাহলে আচ্ছা, আনসারটা দেখো দেখি। কোয়েশ্চেনে একটু ঝামেলা আছে, একভাবে চিন্তা করলে একরকম, আরেকভাবে চিন্তা করলে আরেক রকম। আনসারটা কত?
আনসারটা চেক করে দেখি একটু কত আসে। 16 এর এ হচ্ছে 18, অ্যান্সার হচ্ছে 18। এখানে আনসার কত আসে? আচ্ছা, তাহলে 61 12 ধরতেছে। আসে। আচ্ছা, তাহলে 61ই ধরতেছে। তাহলে বাকি 6 জন থেকে আমি আচ্ছা ঠিকই আছে। তো যেহেতু 6 জন থেকে আমি একজনকে নিলে তার পুরো সেট নেওয়া হয় না, যেহেতু আমার আর একজন দরকার, এই দুইটা সেট ঠিক রাখলাম। আর বাকি যে 6 জন রয়ে গেল, আমি তো আর 2 জনকে নিচ্ছি না, আমি যে কোনো একজনকে চুজ করতেছি, তাহলে পুরো সেটটা তখন নেওয়া হইলো না। তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা হবে 61, বাকি 6 জন থেকে একজনকে নিলাম। প্রথমে দুইটা সেট থেকে আমি তিনটা সেট থেকে দুইটা সেটকে চুজ করলাম, তাহলে অলরেডি 4 জন ঢুকে গেল। বাকি 6 জন থাকতেছে, টুইন্সের 2 জন আর আনরিলেটেড গার্লস এর 4 জন, টোটাল 6 জন। 6 জন থেকে আমার আর একজনকে দরকার। তো সে টুইন্স থেকে আসলো নাকি আনরিলেটেড গার্লস থেকে আসলো সেটা ম্যাটার করতেছে স্যার না। আমি যদি এখন কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিই, মনে করেন হুম, সিলেকশন হবে 6 জনের, সিলেকশন হবে 6 জনের, তাহলে তাহলে তো কি মনে হয়? তাহলে তো আমি চলো দুইটা যাই। টুইনকে নিতে পারবো না, রাইট? মানে আমি প্রথমে কি একবার চিন্তা করব যে একজনকে নেওয়া হয়, মানে টুইনদের মধ্যে একজনকে নেওয়া হয়েছে, পরে আরেকজনকে নেওয়া হয়েছে, মানে দুইবার চিন্তা করতে হবে। মানে এখানে আমরা যদি 6 করে দিই, হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথমে কোয়েশ্চেন বাকি সব 3 সেম। সেট থেকে 2 সেট নিলাম, আর তারপর এটা তারপরে আমরা যেটা 62 চিন্তা ই হবে, করতেছি, কারণ এখানে তো না বলেন নাই যে 3 সেট টুইন নেওয়া যাবে না, বলছে 2 সেট টুইন মাস্ট বি ইনক্লুডেড। 6 62 নিলে তো টুইনসরাও তো ঢুকে যেতে পারে, তো এখানে তো দুই সমস্যা সেট নেই তো, কারণ টুইন্সই এখানে তো বলছে। বলে নাই, বলছে 2 সেট টুইন মাস্ট বি ইনক্লুডেড, তো বলেন নাই যে জাস্ট 2 সেটই হবে। এখানে তো বলাই আছে 2 sets of twins must be included। অ্যাট লিস্ট বলে নাই, তাই এটা কি এক্সাক্ট নাকি এর এটাই তো, বেশিও হইতে পারে? এর টু বেশিও তো সেটস হতে অফ পারে। টুইনস, না এখানে কিন্তু মেনশন করেই দিছে, এখানে কিন্তু মেনশন করে দিছে আমরা 2 সেটই নিতে পারবো, বেশি নিতে পারবো না। এখান থেকে আমরা 3 সেট থেকে আমরা জাস্ট 2 সেটই নিতে পারবো, বেশি টুইনস নিতে পারবো না, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা সেকেন্ডটাতে চলে যাই। তারপরটা বলতেছে 1 সেট অফ টুইনস মাস্ট বি ইনক্লুডেড। তাহলে এইবার আমরা কি করতেছি, এবার একটু ঝামেলা আছে। তাহলে প্রথমে আমরা এখান থেকে আমরা যে কোনো এক সেট নিতেছি, তাহলে আমরা 3C1, আর এবার আমরা কি করব, তাহলে মাত্র কয়জন ঢুকলো? 2 জন ঢুকলো। তাহলে এখানেই আমাদের কোশ্চেনে আনসার পেয়ে পাওয়া যাবে, মানে এই এক্সাম যে কোশ্চেনটা বানিয়েছে সে আসলে কিভাবে চিন্তা করতেছে, সে কি এটা কি এক্সাক্ট ধরতেছে নাকি, মানে যে কোশ্চেনটা বানিয়েছে সেই জানে। এই কোশ্চেন আনসার করার সময় বোঝা যাবে যে সেটা কি এক্সাক্ট ধরে করছে নাকি কিভাবে করছে। আচ্ছা, তাহলে 3 সেটস অফ টুইনস আর 4 হচ্ছে আনরিলেটেড গার্লস। তাহলে এবার আমরা কি করব, তাহলে 3C1 দিলাম, আমার দরকার কতজন? আরো 3 জন দরকার। তাহলে এখন একটা তো যদি আমি ইজিলি লেখা যায় ফোর্স, আরেকটা মানে একটা তো ইজি লেখা যায় যে ফোর্স 4C3। সে এক্সাক্ট ধরতেছে, কারণ যদি এক্সাক্ট ছাড়া বাইর করা হয় তাহলে ম্যাচ করে না অ্যান্সার। আমরা যদি এখন টুইনস এদেরকে না নেই, সেক্ষেত্রে আমাদের অপশন কত হয়? সেক্ষেত্রে আমরা নিতে পারবো হচ্ছে 4C3। আনসার কত দেখো দেখি, বি এর আনসার। এখানে 132। আচ্ছা, আমাদের আনসার কত আসে? স্যার 12 আসে। 12 sir, আসে। 12. আচ্ছা, তাহলে এখানে আমাদের, আর যদি আমরা এখানে 8C3 দেই, তাহলে দেখো দেখি 168. Yes, sir. উম, 6C3 এর ভ্যালু কত আসে?
20. 6C320 G, sir. স্যার আমি মনে হয় ব্যাপারটা একটু আন্দাজ করছি। বলেন। স্যার প্রথমে তো আমরা হচ্ছে যারা আইডেন্টিক্যালস না তাদের হচ্ছে নিলাম, মানে যেটা হচ্ছে 4C3। আর হুম এখন আমরা কাজ করব মনে করেন দুইটা টুইনের থেকে, মানে দুইটা সেট আছে না, ওখান থেকে মানে একটা হ্যাঁ, একটা একটা করে একটা চুজ করে করব। নিয়েই তো 6C3 দিলাম আমরা, তাতেও তো কাজ হচ্ছে না। ও আচ্ছা। আচ্ছা, এটা নিয়ে আমি পরে চিন্তা করব। এটা নিয়ে আপাতত আমরা টাইম ওয়েস্ট না করি, আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাই। আমরা বাসায় এটা নিয়ে একটু চিন্তা করব, তারপর আমরা নেক্সট আবার ট্রাই করব এটা। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের এক্সারসাইজ, আমাদের লাস্ট এক্সারসাইজ এটা। খুব সম্ভবত এটা পারমুটেশন কম্বিনেশন মিক্সড করা এক্সারসাইজ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলতেছে? Two children are selected at random from a group of 6 boys and 4 girls. 6 boys, 4 girls. Use combination to find the probability of selecting 2 boys. বলো রনক, এটা আনসার কি হবে? স্যার আমি একটু কোয়েশ্চেনটা পড়ে নিই আরেকবার। তাহলে 6 জন বয়েজ এবং 4 গার্লস থেকে আমরা 2 জন চিলড্রেনকে সিলেক্ট করব। তাহলে আমরা যদি এখন দুইটা বয়কে সিলেক্ট করি, তাহলে আমরা কি লিখবো? 6C2। 6C2 একদমই ইজি একটা এক্সারসাইজ মনে হচ্ছে। 2 গার্লস কে যদি আমরা চুজ করি 4C2, 1 বয় এন্ড 1 গার্ল, 6C1 into 4C1। নাম্বার 2 তে চলে যাই। 3 chocolates are selected random from a box of 10 milk chocolate, 15 dark chocolate. দুইটা ডার্ক চকলেট আমাদের দরকার। 15C2, 2 মিল্ক চকলেট দরকার, 10C2, 2 ডার্ক চকলেট or 2 মিল্ক চকলেট। দুইটা প্লাস করে দিব, যে দুইটা আনসার আমরা বের করলাম অর দেওয়া যেহেতু প্লাস করে দিচ্ছি। স্যার এটা কি লাইক প্রবাবিলিটি না? ও, প্রবাবিলিটি বের করতে বলছে, তার মানে কি করতে হবে নিচে? আচ্ছা, তাহলে নিচে ডিভাইড করতে হবে নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন না থাকলে যেভাবে আমরা ম্যাথটা করতাম সেটা দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা, খেয়াল করে নিন, থ্যাংক ইউ। যেমন এখানে বলা হয়েছিল 2 বয়েজ, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে 6C2 ডিভাইডেড বাই কোনো রেস্ট্রিকশন যদি না থাকতো, যে আমরা জাস্ট দুইটা চিলড্রেনকে চুজ করব, তাহলে টোটাল মানুষ ছিল এখানে 10 জন, এখান থেকে 2 জনকে পিক করব, তাহলে 10C2 দিয়ে আমরা ডিভাইড করতাম। আচ্ছা, তাহলে লাস্টে যেটা করতে হবে যে আমরা ডিভাইড করব, যদি উইদাউট রেস্ট্রিকশন চিন্তা করি সে হবে যেমন 3 এর এ তে যদি তাকাই, 4 bananas are randomly selected from a crate of 17 yellow and 23 green bananas. Probability বের করো, no green bananas are selected. কোনো গ্রিন ব্যানানা আমরা নিব না, তার মানে কি করব? আমরা ইয়েলো থেকে পিক করব, তাহলে 17C4 আর ডিভাইড করব কত দিয়ে? 23 আর 17 অ্যাড করলে 40C4। আচ্ছা, নেক্সট যদি আমরা 4 এর দিকে তাকাই, 36 paintings, 44 sculptures, from which they will randomly select 8 items. Probability বের করো, display consists at least 3 more painting than sculpture. At least বলা আছে, সো এখানে অপশন চলে আসবে। তাহলে আমরা পেইন্টিং স্কাল্পচারের একটা টেবিলের মতো করে চলে যাব। তাহলে স্কাল্পচার থেকে পেইন্টিং at least 3 মোর থাকতে হবে।
তাহলে কি কি অপশন হইতে পারে? স্কাল্পচার যদি আমি কয়টা ধরবো, 0 ধরি, তাহলে 8 লেখা যাবে। 1 ধরলে 7 লেখা যাবে, 2 ধরলে 6 লেখা যাবে, 3 ধরলে 5 লেখা যাবে। আর কি কোনো অপশন হয়? না স্যার। আর কোনো অপশন হয় না। তাহলে পেন্টিং আছে টোটাল 36, স্কাল্পচার আছে হচ্ছে 44। তাহলে আমরা এই প্রত্যেকটা অপশনের রেজাল্ট বের করব এবং প্লাস করে দিব। তাহলে টোটাল অপশন হয় হচ্ছে 4টা। আমরা ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার। আমরা একদম লাস্ট এক্সারসাইজটা মনে হচ্ছে ইজি এক্সারসাইজ দিয়ে রাখছে। আচ্ছা, এখন আবার এটাকে ডিভাইড করব কত দিয়ে? এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? স্যার টোটালটা দিয়ে না? উইদাউট রেস্ট্রিকশন। তাহলে উইদাউট রেস্ট্রিকশন চিন্তা করলে টোটাল আছে হচ্ছে 36 প্লাস 44, তাহলে আসে হচ্ছে 80। তাহলে 80 থেকে আমরা কয়টা দরকার? 8। তাহলে 80 C8 হচ্ছে আমাদের ডিভাইড করতেছি এটা দিয়ে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 8 এর দিকে তাকাই। তাহলে গার্ডেনার হ্যাজ 9 রোজ বুশ টু প্ল্যান্ট। 3টা হচ্ছে রেড কালার, 6টা হচ্ছে ইয়েলো কালার। If the plant them in a row in random order, probability বের করো a yellow rose bush is in the middle of the row. তো টোটাল সে কয়টা প্ল্যান্ট করবে? 9টা, 3টা আর 6টা। তাহলে একদম মাঝখানেরটায় বসবে কে? ইয়েলো বসবে। তাহলে এটার জন্য আমরা কি লিখবো? এটা তো একদম তাহলে ফিক্স মাঝখানে না? যে ইয়েলোটা বসাচ্ছি সেটার জন্য আমরা কিছু লিখবো। স্যার আগে কি স্যার, এটা 6C1 fixed লিখতে position। হবে? হ্যাঁ, স্যার আগে যদি 6C1 লিখে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে যে আমরা এরা কি আইডেন্টিক্যাল নাকি হচ্ছে, দেখো রেড কালার ফ্লাওয়ার তো একই রকম হইতে পারে। এই কোয়েশ্চেনটা কিন্তু এখানে চলে আসে, মানে কোয়েশ্চেনে এই জন্য ডিস্টিংক্ট কথাগুলো দিয়ে দেওয়া লাগে আর কি নর্মালি। তো আমরা যদি ধরি নেই যে এখানে সবগুলো হচ্ছে ডিস্টিংক্ট, তাহলে আমরা যদি ফার্স্টে একটা ইয়েলো রোজ বুশ হচ্ছে মাঝখানে দিই, মাঝখানে ইয়েলো দিলাম, তাহলে আমার কিছু লিখতে হচ্ছে না। আর যদি ডিস্টিংক্ট হয় সেক্ষেত্রে 6C1 লিখতে হচ্ছে। আর তার আশেপাশে আর কয়টা বসবে? এই পাশে 4টা, এই পাশে 4টা, 8টা পজিশন। তাহলে এই 8টা পজিশন আমরা ফিল আপ করবো 8টা ফ্লাওয়ার দিয়ে, 8 ফ্যাক্টোরিয়াল। আর বুঝি নেই, মানে আমাকে কালার কি বলছে ইয়েলো হবে নাকি রেডই হবে? মাঝখানেরটা ইয়েলো হবে তারা বলতেছে, শুধু মাঝখানেরটা ইয়েলো, এটাই হচ্ছে কন্ডিশন। আচ্ছা, শুধু মাঝখানেরটা ইয়েলো হবে। এখন কথাটা হচ্ছে এই ইয়েলো বা রেড গুলা কি সব আইডেন্টিক্যাল, মানে একই রকম দেখতে নাকি ডিস্টিংক্ট, এটা কিন্তু লেখা নাই। তো এটা আমাদের এখন আনসার দেখে বুঝতে হবে যে তারা কি। এখন যদি হয় যে এরা হচ্ছে কি, যদি আমি ডিস্টিংক্ট ধরি, প্রত্যেকটাই ডিফারেন্ট, তাহলে প্রথমে আমি কি করতেছি যে আমি 6টা ইয়েলো থেকে আমি একটা ইয়েলোকে চুজ করতেছি এখানে। তাহলে প্রথমে লিখবো কি 6C1, 6টা ইয়েলো থেকে একটা ইয়েলোকে আমি চুজ করলাম এবং তাকে আমি একটা ফিক্স পজিশনে বসালাম। বসানোর জন্য যেহেতু একটা আইটেম বসাচ্ছি এটার জন্য আমাকে কিছু লিখতে হবে না। তাহলে বাকি থাকলো কয়টা? বাকি থাকলো 4টা, 4টা, 8টা। তাহলে এদেরকে কোথায় বসাবো? এদের পজিশন তার ফিক্স না, তাহলে এদের জন্য 8 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি কি এটা? টোটাল এখানে আমাদের রোজ বুশ ছিল হচ্ছে 9টা, 3টা রেড আর 6টা হচ্ছে ইয়েলো।
তাহলে আমরা যদি ধরে নেই যে প্রত্যেকটা ডিস্টিংক্ট, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে 6C1। প্রথমে একটা ইয়েলো চুজ করলাম এন্ড দেন তাকে মাঝখানের পজিশনে বসালাম। 1P1 পাশে লিখতেও পারো, নাও পারো, যে একটা পজিশন একটা আইটেম বসাই দিলাম। তো এটা আমরা নরমালি লিখি না। আর বাকি যে এই 8টা পজিশন, এই পাশে 4টা আর এই পাশে 4টা, এই 8টা পজিশনে কারা বসবে? বাকিরা বসবে ইচ্ছা মতো। তাহলে সেটার জন্য আমরা লিখতেছি 8 ফ্যাক্টরিয়াল। মাল্টিপ্লাই করলে কত আসে দেখো তো, আর আনসারটা চেক করো। 6C1 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল। মাল্টিপ্লাই করি, আনসারটা চেক করি কত আসে দেখো। স্যার 8 এর এ না, এইটারে স্যার 2/3 দিছে এরা। ও আবার প্রবাবিলিটি বের করতে বলছে। এটা ডিভাইড করতে হবে কত দিয়ে? যে 9টাকে আমরা ইচ্ছা মতো যদি 9টা জায়গায় বসাইতাম, 9 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করব। Yes, sir, তাহলে 2/3 আছে। স্যার আচ্ছা 2/3 6C1 আমরা ইন্টু 8 distinct ফ্যাক্টরিয়াল ধরছি। ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা পাচ্ছি এখানে, সেগুলোর কি এরকম ম্যাথ থাকবে, মানে না বললে জাস্ট আমাদের আন্দাজ করে নিতে হবে? না নরমালি আইডেন্টিক্যাল হলে লেখা থাকে, আর না হলে ডিস্টিংক্টই ধরে নিবা। কারণ আইডেন্টিক্যাল হচ্ছে স্পেশাল ওয়ার্ড, এটা বললে পুরো কোশ্চেনটাই ঘুরে যায়। বা টুইনস এভাবে লেখা থাকবে, টুইনস বা আইডেন্টিক্যাল এই কথাগুলো লেখা থাকবে, না হলে আমরা নরমাল চিন্তা করব। স্যার আচ্ছা, এখানে এটা যে দাও। ইয়েলো ফ্লাওয়ার্স গুলো এগুলো কি ডিস্টিংক্ট? হ্যাঁ, আমরা ডিস্টিংক্ট ধরেই ম্যাথটা সলভ করলাম, আইডেন্টিক্যাল ধরি নাই, একই রকম দেখতে ধরি নাই। আচ্ছা আচ্ছা। নেক্সট যদি আমরা বিতে যাই, the 3 red rose bushes are not separated, মানে একসাথে থাকবে। তাহলে একসাথে যদি 3 red rose থাকে, তাহলে এদেরকে আমরা কয়জন ধরবো? স্যার একজন। একজন ধরবো। তাহলে রেড রেড রেড, ইয়েলো 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 ইয়েলো। তাহলে রেড গুলাকে আমি ধরতেছি একজন, আর এখানে আছে আরো কয়জন? 6 জন। টোটাল মানুষ হচ্ছে কয়জন? টোটাল ফ্লাওয়ার হচ্ছে 7 জন। তাহলে এই 7 জনকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো 7 ফ্যাক্টরিয়াল। আর যাদেরকে আমরা একসাথে করলাম তারা হচ্ছে 3 জন। তাহলে এটার জন্য আরো এক্সট্রা 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে বি এর আনসার। আর সি তে বলতেছে নো 2 red rose bushes are next to each other। তার মানে কি ব্যাপার? তাহলে প্রথমে আগে কাদেরকে বসাবো? ইয়েলো গুলারে আগে বসাবো। তাহলে ইয়েলো গুলারে যদি আমরা বসাই, তাহলে প্রথমে আমরা লিখতেছি 6 ফ্যাক্টরিয়াল। তাহলে তাদের মাঝখানে এখন গ্যাপ কয়টা? তাদের মাঝখানে এখন গ্যাপ একটা বেশি, 7টা। তাহলে এই 7টা গ্যাপের মধ্যে কয়জনকে বসাবো? 3টা রেড রোজ কে বসাবো। 7p3 ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 8। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে যদি তাকাই, টোটাল 50টা অ্যানিমালস আছে। দে হ্যাভ 24 sheep, of which 3 are male। আচ্ছা 24 শিপের মধ্যে 3 হচ্ছে মেল শিপ আর 21 হচ্ছে ফিমেল শিপ। and they have 26 cattles, of which 20 are female। 20 হচ্ছে ফিমেল ক্যাটেলস আর 6 হচ্ছে মেল ক্যাটেলস। তাহলে এখন সার্জন আসছে wishes to test 6 randomly selected animals। তাহলে 6টা অ্যানিমেল আমাদের দরকার। প্রায়োরিটি বের করো। এ নাম্বার হচ্ছে ইকুয়াল নাম্বার অফ ক্যাটেল এন্ড শিপ। তাহলে আমরা 6টা ক্যাটেল নিচ্ছি, 6টা শিপ নিচ্ছি। মেল ফিমেল নিয়ে কোনো কাহিনী নাই। তাহলে টোটাল শিপ ছিল 24। তাহলে এর জন্য লিখবো 24 থেকে নিব হচ্ছে 3টা, 24C3। আর আমরা
কেটেল আছে ছিল 26টা, 26 থেকে নিব 3টা, আর টোটালটাকে আমরা ডিভাইড করব 50C6 দিয়ে, র্যান্ডমলি যদি আমরা উইদাউট রেস্ট্রিকশন চিন্তা করি। বিতে যদি যাই তাহলে সেক্ষেত্রে বলতেছে ফিমেলস বেশি থাকবে, মেল কম থাকবে। তাহলে ফিমেল যদি বেশি থাকে তাহলে ফিমেল বেশি বলতে কত থাকতে পারে? 6টার মধ্যে 6টাই ফিমেল, 0 মেল, 5টাই ফিমেল, 1 মেল, 4টাই ফিমেল, 2 মেল, এই 3টা অপশন আসতে পারে। টোটাল ফিমেল কতজন? টোটাল ফিমেল হচ্ছে 21 প্লাস 20, তাহলে 41 হচ্ছে টোটাল ফিমেল, আর টোটাল মেল হচ্ছে 9। এখন প্রত্যেকটা অপশনের জন্য রেজাল্ট বের করব, প্লাস করতে থাকবো এবং ডিভাইড করব 50C6 দিয়ে। দেখো আমরা বুঝছি কিনা। স্যার আমি Next. এখন একটা কনফিউশন। কোন পার্টটা বলো? স্যার মেলের পার্ট না ফিমেলের পার্টটা কিভাবে বের করব? মানে যে 6 আচ্ছা, এখানে লেখা ছিল রাফি, খেয়াল করে দেখো যে 24 শিপ, কথার পরেই দেখো 3 আর মেল। তাহলে 24 এর মধ্যে যদি 3টা মেল হয়, বাকিগুলো তো অবশ্যই ফিমেল, তাই না? ইয়েস তাহলে 24 থেকে 3 মাইনাস করলে 21 আসবে। এই তো হিসাব, 21 প্লাস 3 হচ্ছে 24, আবার 26টা হচ্ছে ক্যাটেল ছিল, এই 26টা ক্যাটেলের মধ্যে আবার 20টা হচ্ছে ফিমেল। তাহলে আমরা 20টা ফিমেল ক্যাটেল দিলাম, তাহলে বাকি 6টা হচ্ছে মেল ক্যাটেল, এভাবে আলাদা করছি। ওকে স্যার। নেক্সট আমরা 10 নাম্বারে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 10, হাউ মেনি ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স স্ট্যাটিস্টিক্স। এটা আমি খুব ভালো করেই জানি, এটা আমরা পারবোই। তাহলে টোটাল লেটার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, তাহলে এস আছে কয়টা? 2টা। টি আছে কয়টা? টি আছে হচ্ছে 1 2 3, আর আই আছে কয়টা? 2টা। তাহলে আমরা ডিভাইড করব হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। আর তারপর এখন প্রবাবিলিটি বের করতে বলতেছে, যে প্রবাবিলিটি বের করো, a randomly selected arrangement begins with 3 t's। প্রথমে শুরুই হবে 3টা টি দিয়ে, তাহলে 3টা টি দিয়ে যদি শুরু করতে চাই, তা আছেই তো 3টা টি, তাদেরকে আমরা বসাই দিলাম। আর এগুলো তাদেরকে তো বসানোর ফিক্সড জন্য হয়ে আমি কি যাবে, লিখবো? এক্স্যাক্টলি, তাদের জন্য আমরা কি লিখবো তাহলে? রাইট? কিছুই রাখা লাগবে না। কিছুই লেখা লাগবে না। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি, আমাদের আরো সিট ফাঁকা আছে কয়টা? আরো 7টা, এবং এই 7টা সিটের জন্য আমার ক্যান্ডিডেট হচ্ছে 7 জন, কিন্তু এর মধ্যে 2টা এস আর 2টা আই আছে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। পার্ট 2 তে বলা হচ্ছে 3 আইডেন্টিক্যাল লেটার্স দিয়ে শুরু হবে। তাহলে 3 আইডেন্টিক্যাল লেটার্স দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা কি করতে পারি? আর কেউ 3টা ছিল নাকি? টি ছিল 3টা, স্যার ও এস স্যার এস এস তো 3টা। 3টা আছে। আচ্ছা, আমরা আগের সবকিছু ভুলে যাই, আমরা জাস্ট এই মেথড জন্য চিন্তা করি যে এসও আছে 3টা। যাই হোক, এস 1টা 2টা 3টা, টিও 1টা 2টা 3টা, আর আই হচ্ছে 2টা শুধু। ওকে, তাহলে 3 আইডেন্টিক্যাল লেটার্স দিয়ে যদি আমরা শুরু করতে চাই, তাহলে সেক্ষেত্রে একবার কি চিন্তা করতে পারি? তাহলে এটাকে আমরা 3 টি এর জন্য কাজ করছিলাম, 3 টি এর জন্য যখন কাজ করছিলাম, প্রথমে 3টা টি বসাইছিলাম, তারপরে আমরা লিখছিলাম 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা আসলে হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন কি, সামনে যদি 3টা এস হয়, তাহলে এটা হচ্ছে অপশন 1, আর অপশন 2 কি হবে? সামনে 3টা এস, একই অ্যান্সারই তো আসবে, 7 ফ্যাক্টোরিয়াল বাই
3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে একটা আনসার বের করে ইন্টু 2 করলেই হয়ে যাচ্ছে, অথবা দুইটাকে আমরা প্লাস করে দিব একই ভ্যালু। যেহেতু প্রবাবিলিটি চাচ্ছে সেক্ষেত্রে আবার লাস্টে কি করতে হবে, স্ট্যাটিস্টিক্সে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়, আমরা এ এর যে আনসার পাইছিলাম সেই আনসারটা দিয়ে ডিভাইড করে দিব। সেখানেও অবশ্য ভুল হয়েছে আমাদের, কারণ আমরা তো 2টা টি নিয়ে কাজ করছি, 3টা টি নিয়ে কাজ করিনি, তো 2টা এস নিয়ে কাজ করছিলাম। কোয়েশ্চেন নাম্বার 11টা আমরা নিজেরা ট্রাই করব। একই কোয়েশ্চেন আসতেছে বারবার, যেমন বলা হচ্ছে 3 scarves, 4 blouses and 2 jackets are hung in a random order on a clothes rail. Probability বের করো 3 scarves occupy the middle section of the arrangement. তাহলে কি করতেছি আমরা, টোটাল আইটেম কয়টা, 3টা 4টা 2টা, ক্লাসের টোটাল আইটেম হচ্ছে 9টা। তাহলে এখন মাঝখানে বসবে হচ্ছে 3টা স্কার্ট। কতভাবে অ্যারেঞ্জ করা যাবে বা কি লিখতে হবে এটার জন্য, কিছু লিখতে হবে না। তাহলে স্কার্ট 3টা আমরা বসাই দিলাম। এর জন্য কিছু লিখতে হবে 3 স্কার্টের জন্য, আইডেন্টিক্যাল বলছে, বলে নাই তো, তাহলে একটা কি করতে হবে, তাহলে তো স্যার 3C3 তুমি তো একই আছে। তাহলে 3টা থেকে যদি আমরা 3টাই সিলেক্ট করি তাহলে এখানে আর কোনো সিলেকশন থাকতেছে কি, আচ্ছা শুধু 3টা থেকে যদি 3টাই হয় তাহলে আমরা তার কোনো সিলেকশনের বিষয় নাই এখানে। শুধু ওকে, আচ্ছা, কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিন্তু কথা হইতেছে, একটা ওয়ার্ডার নিয়ে কথা হইতেছে। তাহলে আমরা এখানে প্রবাবিলিটি বের করতেছি যে 3 স্কার্টস অকুপাই দ্য মিডল সেকশন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু অর্ডারের বিষয় আছে, কাহিনী কিন্তু একটু ঝামেলা আছে। আমরা ধরলাম যে এটা ডিস্টিংক্ট সবগুলা, তাহলে সেক্ষেত্রে প্রথমে 3টা স্কার্ট বসাইলাম এবং এরা কতভাবে অ্যারেঞ্জ হইতে পারে নিজেদের মধ্যে, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3টা স্কার্টকে আমরা ফিক্স 3টা পজিশনে বসাবো। আমরা চাইলে 3p3ও লিখতে পারি অথবা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। তাহলে প্রথমে স্কার্ট 3টা আমরা মাঝখানে বসাই দিলাম। তাহলে একদম মাঝখানে যদি বসাই তাহলে আমার এখনো কয়টা জায়গা ফাঁকা আছে, আরো 6টা জায়গা ফাঁকা আছে। এই পাশে 3টা, এই পাশে 3টা। তাহলে এই 6টা জায়গায় আমরা কাদেরকে বসাবো, 4 ব্লাউজ এন্ড 2 জ্যাকেটস। কি লিখবো এটার জন্য, 6C6 ইনটু 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল, যেটাই লিখি না কেন। বাকি 6টা জায়গায় 6 জনকে বসাই দিচ্ছি। এটা ছিল এ এর আনসার। আর বি তে বলা হচ্ছে the 2 jackets are not separated. জ্যাকেট দুইটাকে আলাদা করা যাবে না, একসাথে রাখতে হবে। তাহলে জ্যাকেট দুইটাকে যদি আমরা একসাথে রাখতে চাই তাহলে এদেরকে আমরা চিন্তা করব হচ্ছে একজন হিসাবে। তাহলে এদেরকে যদি আমরা একজন ধরি তাহলে এই পাশে আছে আরো 3 জন, এই পাশে আছে আরো 4 জন, টোটাল হচ্ছে কতজন, 8। তাহলে প্রথমে এই 8 জনকে অ্যারেঞ্জ করা যাবে 8 ফ্যাক্টোরিয়াল ইনটু জ্যাকেট গুলা নিজেরা কতজন আছে, 2 জন, তাহলে এক্সট্রা একটা 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 + 4 7 + 1 9 ফ্যাক্টোরিয়াল। যদি আমি উইদাউট রেস্ট্রিকশন চিন্তা করি, যেহেতু আমাকে প্রবাবিলিটি বের করতে বলছে, সো উইদাউট রেস্ট্রিকশন দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, কোশ্চেন নাম্বার 11 পর্যন্তই আমরা রাখলাম। নেক্সট দিন করলে আমাদের শেষ হয়ে যাবে মোটামুটি। ওকে, আমরা তাহলে একটু